Hello everyone, welcome back to Moitro's journey. If you are new here, I am Saurav, your host today. আমি অ্যাকচুয়ালি আমার মাইকটাই অন করতে ভুলে গেছিলাম এর আগে, তাই আমার আগের ভিডিওটা আমি সব পুরো কোনো সাউন্ড আসেনি। সো আমি আরেকটা ভিডিও করছি তার জন্যে। সো এখন আমরা এইখানে বসে গেছি। আমার যেমন কি আপনারা দেখলেন, আমার কিলোমিটার হচ্ছে আজকে 12,437 কিলোমিটার এখনো অবধি আছে। এরপর যাই দেখি কত কিলোমিটার পড়ছে। আমরা আজকে যেমন কি জানেন, থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে আমরা আজকে তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আজকে আমাদের সাথে অনেকে থাকবে অবশ্য। আজকে অ্যাকচুয়ালি আমার মাসি মেশো তো যাচ্ছেই গতবারের মতন, আর বোনও যাচ্ছে এবার। বোন অ্যাকচুয়ালি খুব ভালো নিউজ আছে, বোন খুব ভালো জায়গায় একটা জব পেয়েছে। সো ও অ্যাজ এ ট্রেনার ওইখানে যাবে রাজস্থানে। কোথায় যাচ্ছে ওইখানে হচ্ছে অ্যাজ এ, ও যেহেতু অ্যাথলেটিক্সে আছে, ও অ্যাজ এ ট্রেনার হিসাবে ওইখানে জয়েন করছে। সো আমরা তাই এখান থেকে ও যাওয়ার আগে আমরা একটু ওর সাথে একটু তারাপীঠের মায়ের দর্শন করতে যাচ্ছি। যাই হোক, এই আমার ছেলে তো এসে গেছে আর এখনো মা আসেনি। মা তো গাড়ি দরজা লাগাচ্ছে, তারপর আমরা বেরোবো এখান থেকে। সো যাই হোক, আমরা আজকে আরো আমাদের সাথে অনেকে যাবে, আরো মেশোর 2 বন্ধুর ফ্যামিলি যাবে। যেমন কি বাপি কাকা আছে, বাপি কাকা কাকিমা আছে, আরেকজন যাবে। সো যাই হোক, ওইখানে গিয়ে ভালো আনন্দই করব আমরা। তো রাস্তায় কি হচ্ছে না হচ্ছে সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো চলি তাহলে আজকে। সো আমাদের মৈত্র বাড়ির রাজমাতা এসে গেছে। হ্যাঁ, রাজমাতা পেছনে বসে আছে, আর আমার ছেলে এখানে শুয়ে শুয়ে যাবে বললো। যতক্ষণ না উল্পা মামামরা আসে আমি একটু শুয়ে শুয়ে যাব। গুড নাইট। এখান থেকে আমরা আজকে বেরিয়ে পড়লাম। এখন বাজে হচ্ছে 5:55। 6:30টার মধ্যে প্ল্যানিং ছিল যে পৌঁছানোর, বাট জানি না কতটা কি হবে। এই আমি এখন এই পেট্রোল পাম্পে চলে এসেছি। পেট্রোল পাম্পে একটু পেট্রোল ভরাবো। পেট্রোলটা ভরিয়ে তারপর হচ্ছে একটু দেখি যদি মোবিল পাওয়া যায় একটু টপ আপ করিয়ে নেবো। এই আমি বেরিয়ে পড়লাম এখন পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরিয়ে। মোটামুটি 3,750 টাকার তেল ভরলাম। যা রেট বেড়ে গেছে এখন। যাই হোক তাতেই আমাদের যেতে তো হবেই। আর এখন আমি এই লক গেটের সামনে এসে গেছি। লক গেট হয়ে সোজা বেরিয়ে যাচ্ছি। লক গেটে আর ঢুকবো না, স্ট্রেট বেরিয়ে যাব টুয়ার্ডস শ্যামবাজারের দিকে। আবার এই রাস্তা দিয়ে আবার ফিরে আসবো, ফেরত এই রাস্তা দিয়েই আসবো। তো এটাই সুবিধা হবে। মোটামুটি রাস্তা খালিই আছে, তাই জন্য অনেক তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছি। 8 ঘন্টার মধ্যে আশা করছি। আমরা এখন দেখতে দেখতে শ্যামবাজার পৌঁছে গেলাম। আর একটা নিউজ পেলাম ঝড় হয়েছে, যেতে পারবে না। খারাপই লাগছে আমাদের। একটা আশায় বসেছিলাম আমরা, আড্ডা মারতে মারতে আবার যাবো, ওর সাথে আর যাওয়া হচ্ছে না। যাই হোক, ওকেও 2 দিন পর আবার বেরোতে হবে, রাজস্থানে বেরিয়ে যাবে।
ওর জয়েনিং এ আছে। সো যাই হোক, এইভাবেই আমরা তাহলে মাসি আর মেসোই শুধু আমার গাড়িতে থাকবে। এই আমরা কাশিমুশ লেনে ঢুকে গেছি, আর মাসির বাড়িও এই চলে এলাম। এখানে জানি না, মনে হয় একটু বসতে হবে, একটু বসি এখানে, তারপর বেরোবো। মাসি ওপরে আছে, আর এই আমরা কাশিমুশ লেনে নেমে গেছি, যাচ্ছি। ঢুকছি, এই আমরা এসে গেছি এই মাসির বাড়িতে। এই যে মেসো এখনো তৈরি হয়নি, মেসো একটু হাই করে দাও ভাই। হাই। আর এই যে মাসি কাজ করছে, বোন ঘুমাচ্ছে বোধহয়। ঠিক আছে, ওইখানে গিয়ে আবার বেরিয়ে আবার কথা বলছি। এই মাসি বসে গেছে, আর এর পাশে মেসো আসছে। ভেতরে অনেকক্ষণ কথা হলো যে কোন গাড়িতে যাব না যাব। তো একবার বলছে স্করপিওতে যাব, আবার শুনলাম না এই গাড়িতেই যাব। তো ঠিক আছে, এই যে মাসি ধীরে ধীরে বসছে, অসুবিধা হচ্ছে না তো? আমরা এখান থেকে এবার রওনা দিলাম। তো এই সামনে যেমন কি মেসো বসেছে, বাবাই যাচ্ছে, আর পেছনে হচ্ছে রূপা মাসি, আর মাঝখানে হচ্ছে শ্রীশ, আমার ছেলে সাক্ষ্য, বলছে সাক্ষ্য বলো, আর হচ্ছে ওই পাশে হচ্ছে মা আছে। আর দেখি এইখানে বলছে তো এসে গেছে আরেকটা গাড়ি। কি খাবে কিছু বল? না বিস্কুট খাও, দি জলটা খাও। বলো রেকর্ড হচ্ছে, আর রেকর্ড হচ্ছে। তো এই আমাদের পাশেই গাড়িটা আছে, এইখানেই সবাই আছে, এইটাতে করে যাচ্ছি। তো ঠিক আছে, আবার পরে কথা হবে। সো এবারকার যে আমাদের রুটটা হচ্ছে, আমরা যাব ডানলপ হয়ে, ডানলপ থেকে হচ্ছে ইয়েতে যাব নিবেদিতা সেতু ধরে টুয়ার্ডস ডানকুনি হয়ে শক্তিগড়ে ওইখানে খাওয়া দাওয়া করবো, একটু জলখাবারটা খাবো, খেয়ে আমরা টুয়ার্ডস বর্ধমানের এই গুসকরা হয়ে আমরা বোলপুরের ওপর দিয়ে, বোলপুর টাউনে ঢুকবো না, আবারও টাউন ঢুকবো না, সোজা আমরা বেরিয়ে যাব। বেরিয়ে দেখি ওই পাশ দিয়ে সোজা গিয়ে হচ্ছে বেরিয়ে ইয়ের দিকে চলে যাবো, তারাপীঠের দিকে। দক্ষিণেশ্বর মন্দির দেখতে পাচ্ছি, আর এই দক্ষিণেশ্বর মন্দির, আর নিচে হচ্ছে মা গঙ্গা। আমরা প্রণাম করে এখান থেকে এগিয়ে চলে যাব। দেখ প্রণাম কর, আর এই পাশে দক্ষিণেশ্বর মন্দির দেখ। এই আমাদের ফার্স্ট টোল এসে গেছি। কালকে রাতবেলা আমি রিচার্জ করে যেতাম, কাল রিচার্জ করালাম। হচ্ছে দীঘা, মন্দারমণি, পুরীর দিকে চলে যাচ্ছে, আমরা চলে যাবো এই দিকে।
চালাতে নেই। কালকে পৌঁছাবো হ্যাঁ বাহ, এখানে একটু টাইম লাগলো না। এই যে আমরা এইখানে হিন্দুস্তান চলে এসেছি। এই যে ও বাবু কাকু, হাই করো। ভাই বাবু এই যে হাই করো। তুমি জানো এখন এই করবো সো আমরা হিন্দুস্তানে কিছু খাওয়া দাওয়া করে একদম মায়ের দর্শনে যাব। ভেজ খেতে হবে, ভেজ না খেলে মায়ের দর্শন করতে গেলে ভেজ খেয়ে যাওয়াটাই ভালো। একদম আমরা এখন এই রেস্টুরেন্টে চলে এসেছি কিছু জলখাবার খাবার জন্য। এখানে সবাই বসে পড়েছে। এই সামনে বস। সবাই বসে পড়েছি। তুই ওর পাশে যা, ওর পাশে। সো আমরা এখানে খুব ভালোই খেলাম। এখন যেটা খেলাম হচ্ছে আমরা সবাই মিলে আলু বড়া পরোটা খেলাম। আমার ছেলে খেলো হচ্ছে কচুরি, আর ওই পাশে হচ্ছে মেসো খেলো হচ্ছে ধোসা। সো এখন সবাই কফি খাচ্ছে। এই যে সবাই কফি খাচ্ছে। বাপি কাকা ওই পাশে গেছে হাত ধুতে। ওই চা চিনি ছাড়া ব্ল্যাক টি। আর আমরা হচ্ছে কফি। রাজবাড়ি চা, বাপি কাকু হচ্ছে রাজবাড়ি চা। আর আমরা হচ্ছে এখন ইয়ে করবো, আমাদেরটা কফিটা এখনো আসেনি, আসবে। এইখান থেকে আমরা এবার রওনা দেবো। দোকানটা বল ইয়ে খাবো তো সো আমরা এখন 108 শিব মন্দিরের দিকে চলে যাচ্ছি, টুয়ার্ডস গুসকরার দিকে। এই রাস্তাটা হচ্ছে সোজা হচ্ছে গুসকরার দিকে যাচ্ছে। এই যে আরএনটেগড় এখন বাজে 10:30 আর এখন হয়ে গেছে 10:20 হয়ে গেছে অলরেডি। অনেক লেট হয়ে গেছে, খাওয়া দাওয়া খেতে আমাদের অনেকক্ষণ লেগে গেছে। তারপর বেরোচ্ছিলাম। যাই হোক, এই ডান দিকে পড়বে 108 শিব মন্দির। 108 শিব মন্দির ক্রস করে আমাদের আরো সোজা চলে যেতে হবে, অনেকটাই ডিস্টেন্স আছে এখনো। এই যে 108 শিব মন্দির। ওই দিকেও আছে বাবা, ওই দিকে আছে। 16/17 এটাও সামনেই আছে, বেশি দূর যাইনি এখনো। আর আমরা অনেকটাই এসে গেছি, এবার বোলপুরের দিকে ঢুকে পড়েছি। আর একটু আছে, গুসকরা দিকে যাচ্ছি। এই গুসকরায় চলে এসেছি। গুসকরা ছাড়িয়ে চলে গেছি। আর গুসকরা কথা ছাড়াই যাবো না? হ্যাঁ, গুসকরা চলে গেছে। না এই তো গুসকরা। এখনো গুসকরাই আছি। আচ্ছা, এখনো আমরা গুসকরাতেই আছি। গুসকরা ঢুকিনি এখন। এই যে গুসকরা এসছি। এখন আমরা গুসকরায় এসছি। হ্যালো, সেই ব্রিজটাতে আবার আমরা উঠে গেলাম আগের বার যেখানে আমরা ছিলাম। খুব সুন্দর ব্রিজটা করেছে এখানে। আর আমাদের আগের গাড়িটাও যাচ্ছে সামনাসামনি। ওই যে সাদা রঙের যে গাড়িটা দেখতে পাচ্ছেন, ওই যে সবাই দেখতে পাবে। বলে কপাই নদী বোধ হয়, কপাই হবে হয়তো। কপাই নদী
চাপাই হবে না। এখানে লেখাও দেখাচ্ছে। যাই হোক, আমরা অনেকটাই এগিয়ে এলাম, খুব ভালো আমাদের জার্নিটা হচ্ছে। এই বাবাই এতক্ষণ আমার ছেলে ঘুমোচ্ছিল অবশ্য, তাই জন্য আর কোনো ভিডিও করিনি। এই ছেলে উঠলো বলে ভিডিওটা আবার স্টার্ট করলাম। এই ছেলে, কি খাচ্ছিস বলে দে। ও এখন প্রিঙ্গলস খাচ্ছে, প্রিঙ্গলস জন্য নিয়ে এসেছি। এই সারা রাস্তা খাওয়া মুক্ত চলছেই, প্লাস এতক্ষণ ঘুমাচ্ছিল, ঘুমিয়ে পড়েছিল, আবার তাই মুখটা বন্ধ ছিল, আবার স্টার্ট হয়ে গেছে। অজয় আচ্ছা, অজয় নদী। যাই হোক, কপাই তাই ভাবছি, কপাইটা তো একটু পরে আছে। এই আমরা এবার বোলপুরে ঢুকে গেছি। এবার জানি না কোন পাশ দিয়ে যাবে, বোলপুর দিয়ে। এই ডান দিকে মুড়ে গেল তো, নো এন্ট্রি করে দিয়েছে। সোনাঝুরি আটটা। এই পাশ দিয়ে ওরা যদি লং রাস্তা নেয় তাহলে লং রাস্তা নেয়। হ্যাঁ, চলো। কেন আমরা বন্ধু তো। একই সাথে যাচ্ছি না আমরা? আগের বার ওই সোজা বেরিয়ে গেছিলাম, কিন্তু এবার আর সোজা গেলাম না। এটা কি? বিশ্ব ক্ষুদ্র বাজার। যদি খেলতে বলবো, যদি এই রোডটা এই আমরা কোথায় দিয়ে যাচ্ছি? এটা নিচে বোলপুর স্টেশন আছে, ডান দিকে হচ্ছে বোলপুর স্টেশন। আমরা এই ব্রিজটা ধরে নিয়েছি, ব্রিজ দিয়ে আবার আমরা বাঁদিকে চলে যাবো এবার। পা খুলে দিদি গিয়ে পা জড়িয়ে যাবে না। সো সিনেমা হলে গেলে আটার সময় খুলে দেখি কোন যাবে বল। ওইখানেই 1 ঘন্টা বেরিয়ে গেল। এখানে বিশাল বড় একটা জ্যাম ছিল। এখন বাজে 12:45। আমার ছেলেই আমার হয়ে বলে দিচ্ছে যে এখন 12:45 হয়েছে, আমরা এখনো বোলপুরের রাস্তা দিয়ে যাচ্ছি। পশ্চিম শাহপুর এটা। আর যাই আমরা অনেকটা, আর হচ্ছে মোটামুটি 1 ঘন্টা 6 মিনিট আমাদের আরো লাগবে। তো ঠিক আছে, আমি একটু খালি রাস্তা পেয়েছি, একটু এগিয়ে নিই আগে। বাই বাই। বড় বড় ট্রাকের জন্য এখন আমরা আরো বলবো না। আমরা ফেসে যাচ্ছি চারিপাশে জ্যামে। তো ঠিক আছে, আমরা এগিয়ে যাচ্ছি। এই আমরা এখন বাতাসপুর দিয়ে যাচ্ছি, বাতাসপুর স্টেশন। 7 কিলোমিটার বাকি আছে তারাপীঠ পৌঁছানোর জন্য। ভুলভাল বলছে। এখন আর 34 কিলোমিটার এখনো বাকি, আর টাইম লাগবে মোটামুটি 1 ঘন্টা। আর হচ্ছে আমরা ওই ধরুন 1:50-এ টার্গেট আছে, 1:50-এর মধ্যে পৌঁছে যাবো আশা করছি। দেখি ওইখানে গিয়ে আবার আপনাদের দেখাচ্ছি। আমাদের আগের গাড়িটা অনেকটাই বেরিয়ে গেছে, আমাদের আগের গাড়িটা অনেকটাই এগিয়ে চলে গেছে। গুড নাইট এভরিওয়ান, আমি ঘুমোতে গেলাম। আজকে আমরা কোন রাস্তা দিয়ে যাচ্ছি আমরা নিজেরাও জানি না। গুগল ম্যাপ যা নিয়ে যাচ্ছে আমাদের আজকে, হ্যাঁ, সেই একটা দুপাশে মাঠের উপর দিয়ে যাচ্ছি। হ্যাঁ, মাঠের উপর দিয়ে আমরা বেরিয়ে চলে যাচ্ছি। তো খুব বাজে রাস্তা পেলাম এখানে, প্রচন্ড জ্যামও পেলাম। এবার যা গুগল ম্যাপে দেখাচ্ছে আমাদের ডান দিকে যেতে হবে। দেখি এইটা আমরা হচ্ছে
একটা নদীর ওপর দিয়ে মহামায়া যাচ্ছি, মহামায়া নদীর ওপর দিয়ে যাচ্ছি। সেটা অনেক সময় বন্ধও থাকে। তো এখন যেহেতু গরমের সময় এখন পুরো চড়া পড়ে আছে, তাই এই রাস্তা দিয়ে আমরা যেতে পারছি। আর এখানে একটা টোল ছিল আগে, এখন আর জানি না কাটলো না কেন, হয়তো ওই পারে গিয়ে টোলটা কাটবে, এটাও হতে পারে। So, আগে তো ভালো কাটে 10 টাকা দিত আগে। হ্যাঁ, আর 7 কিলোমিটার বাকি আছে ওখানে পৌঁছানোর জন্য। আর মোটামুটি 8.8 কিলোমিটার আছে। 7 আর এই রাস্তা দিয়ে আমরা এবার ঢুকে যাব ডান দিকে টুয়ার্ডস তারাপীঠ। হ্যাঁ। দাদা, তারাপীঠের রাস্তা এটা তো? লেখা রয়েছে। হ্যাঁ। এই আমরা বামা খেপার বাড়ির পাশ দিয়ে যাচ্ছি। খেপাকে আমার বাবার নাম। বামা খেপা মন্দির ক্রস করে যাচ্ছি। জন্তুর বাচ্চা ফোন করছে না কেন? জন্তুর একটাই ঢুকেছে। এই যে এবার এলো ওয়েলকাম টু তারাপীঠ। এই ওয়েলকাম টু তারাপীঠ, এখানে আছি, আমি যাচ্ছি। 2 আচ্ছা তুই জলটা তুলে দাও এটা। এই আমরা এখন তারাপীঠে ঢুকে পড়লাম, তারাপীঠের রাস্তায়। আর এই ডান দিক গেলে, একটুখানি ডান দিক গেলেই মানে আমাদের অ্যাপার্টমেন্টটা, যেখানে আমরা উঠবো। আগের বার অত ভালো করে আমরা দেখাতে পারিনি, যেহেতু আমার মেমোরি ছিল না। সো এবার আমি পুরোটাই তাই রেকর্ডিং করছি, কোথায় আছে না আছে। যদি ওই দামে ফাইনালি কত সুন্দর বাড়ি। কোনটা গো? এই তো দাস। আচ্ছা এই যে কিছু ঘন্টা বাজে। সো ফাইনালি আমরা তারাপীঠে পৌঁছে গেলাম। এই হচ্ছে অ্যাপার্টমেন্টটা। আর আমাদের গাড়ি হচ্ছে এই দিকটা রেখেছি। এই যে সামনে দুটো গাড়ি আছে, ব্লকিতে রাখা হয়েছে আপাতত। আর এই সবাই ওপরে চলে গেছে রুমে। আমি এই যাচ্ছি একটু ফ্রেশ হতে, আগে ফ্রেশ ট্রেশ হই, তারপর সব কিছু নিয়েও নিয়েছি গাড়ির থেকে। এই গাড়ি আমাদের দুটো গাড়ি ওইখানে পরপর আছে। আমরা এখান থেকে এখন ওপরতলায় চলে যাচ্ছি। ওপরে গিয়ে আমরা একটু ফ্রেশ হয়ে নিই। তো চলি, আজকের ব্লগটা এইখানেই এন্ড করলাম আমাদের। সো সবাই ভালো থাকবেন, সেফ ড্রাইভ সেভ লাইফ, বাই বাই, সি ইউ এগেন ইন দ্য নেক্সট ব্লগ।